কোরবানি ঈদে সকালবেলা ছেলেদের অবস্থা খারাপ হলেও বিকালবেলা নায়কের পাটলে সবাই ঘুরে বেড়ায়, কিন্তু দুঃখের বিষয় আমি কি বলবো, আমাদের অবস্থা বিকালবেলা মানে সন্ধ্যাবেলা অবস্থাটাও খারাপ। মানে এই পিকনিক করার জন্য সবাই লেগে পড়েছে কাজের জন্য, মানে সবার বাড়ির সাথে মাংস নিয়ে এসেছে। এখন এটা শিক্ষা পাবের জন্য অল্প অল্প করে ছোট ছোট করে কাটা হচ্ছে, যার কারণে সবাই যোগ দিয়েছে। কথা বলে এই গ্রুপে যদি কুড়িয়াপাতি ছেলেবেলা থাকে তাহলে গ্রুপ নষ্ট তো করবে, আর এরকম মজা উদ্যোগ তোমরা নিতে পারবা না। এই জন্য এরকম ছেলেবেলাদের সাথে মিশে একদমই বাদ করে দেবো। ভাই খরচে আমাদের হয়নি এমন কথাটা ভুল, খরচ হয়েছে, আমাদের শিক কিনতে হয়েছে, কয়লা কিনতে হয়েছে, এমনকি এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকখানি মশলা দিয়ে আদা রসুন থেকে শুরু করে অনেক রকমের মশলা দিয়ে মাখাতে হয়েছে, যেগুলো মশলার দাম অনেক বেশি ছিল। মাংসগুলো ছোট ছোট পিক করার পর এরপরে দিয়ে দিলাম বাসা থেকে তৈরি করে নিয়ে আসা আদা রসুন, তারপর গরুর মশলা যেটা দিলাম রাঁধুনি, এই মশলাটা দিলাম, তারপর এই কাঁচা মাংসের উপরেই দিয়ে দিলাম টমেটো সস। তারপর শুধু এটাই না, দুধ, কাঁচা দুধ মানে যে ডেনো দুধগুলো আছে 10 টাকা দাম, এগুলো দুধের উপর লেবু ফাটিয়ে টক দই বানিয়ে এটাও দিব। এমনকি এই মশলাগুলো দিয়ে ফেললাম যেটা বাসা থেকে আমি নিয়ে এসেছিলাম। এগুলো দিয়ে মানে বাসা থেকে মাংস নিয়ে আসা হয়েছে, মশলার দাম আর কয় টাকা বেশি করে বানিয়ে মশলাটা ভালো করে যাতে আমরা খাওয়া